সবচেয়ে ভয়াবহ বন্যায় ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে 631 জনে দাঁড়িয়েছে। সারা দেশে উদ্ধার অভিযান চললেও এখনও প্রায় 500 মানুষ নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। বন্যা কবলিত বহু এলাকায় এখনও যোগাযোগ বিচ্ছিন্ন। সরকারের দুর্যোগ সংস্থা জানায়, গত সপ্তাহে মালাক্কা প্রণালীতে সৃষ্টি হওয়া এক বিরল ঘূর্ণিঝড় আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা এই 3 প্রদেশে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এতে 14 লাখ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর দৃশ্য এখন ধ্বংসস্তূপে পরিণত। রাস্তাঘাট ভেঙে যাওয়ায় উদ্ধারকর্মীরা অনেক জায়গায় গাড়ি নিয়ে যেতে পারছেন না, তাই পায়ে হেঁটে বা মোটরসাইকেলে করে ত্রাণ পৌঁছানোর চেষ্টা চলছে। মানুষ খাবার, পানি ও আশ্রয়ের তীব্র সংকটে পড়েছে। অনেকেই জানিয়েছেন তারা 2 থেকে 3 দিন ধরে কিছুই খাননি। কিছু এলাকায় ইনস্ট্যান্ট নুডলস নিয়েও মারামারি হচ্ছে। বিশুদ্ধ পানি পাওয়ার জন্য মানুষকে কিলোমিটারের পর কিলোমিটার হাঁটতে হচ্ছে। আচেহ ও পশ্চিম সুমাত্রার বহু এলাকা এখনও বিদ্যুৎ ও ইন্টারনেট বিচ্ছিন্ন। জরুরি যোগাযোগ নিশ্চিত করতে কিছু জায়গায় স্টারলিংক ডিভাইস বসানো হয়েছে, যেখানে লাইনে দাঁড়িয়ে মানুষ ফোন চার্জ দিচ্ছেন, প্রিয়জনদের খবর জানার চেষ্টা করছেন। স্থানীয়দের ভাষায়, এই বন্যার স্রোত ছিল সুনামির মতো। সবকিছু ভেসে গেছে, খাবার শেষ হয়ে আসছে, আমরা খেতে পারছি না, আমাদের দিকে আসার রাস্তা পুরোপুরি বন্ধ। শুধু ইন্দোনেশিয়াই নয়, থাইল্যান্ড, মালয়েশিয়া ও শ্রীলঙ্কাতেও প্রবল বর্ষণ ও ভূমিধসে শত শত মানুষের মৃত্যু হয়েছে। সার্বিকভাবে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে গত সপ্তাহে 1100 মানুষের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমী বায়ু, বিরল ঘূর্ণিঝড় ও জলবায়ু পরিবর্তনের সম্মিলিত প্রভাবেই এই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ। Thank you.